পাতাই লাগলে হাওয়া নাইসা নাইসা দোলে রে আল্লাহ ধান দিয়েছে আমারে। আমার ধান যে বউ কত খাবে তাই আমি দেখবো রে। হ্যালো গাইস, এই আমি মাঠে চলে এসেছি। আজকে শুক্রবার, আজকে মাঠে একটা ব্লগ ভিডিও বানাবো। আপনারা আমার সাথেই থাকুন। এক ভাই দেখছি ওই সাথ দিচ্ছে, এই ভাই দিয়ে আমি বউনি শুরু করি। আপনি এই ক্যামেরাম্যান একজন আমি যাই হবে। ধানের পাতা এই যে ভাই, হাওয়া ও ভাই, নাইসা নাইসা দোলে রে। ও ভাই, হ্যাঁ ভাই বলেন। এই আমি আপনাকে ডাকছি। কেন কি কি মানে ডাকতে আছেন? মনে হচ্ছে আপনি খুব খুশিতে রয়েছেন। ও আমার তো মনে ধান হয়েছে ভালো। দেখতে পাইছেন না? আমি তো আমার তোর খুশিতে এমনিতেই খুশিতে পাক বাকু। আহা এই এই যে ভাই, আনন্দ। আপনাদের ধান তো দেখছি সেই হয়েছে। তো আপনি এই ধানে এই কি কি সার মার দিলেন একটু বলবেন আমার? হ্যাঁ বলবো না কেন, অবশ্যই বলবো। তো আপনি চাষ শিখবেন কেন? আমার একটু চাষ শেখার দরকার আছে। আপনাকে তো চাষি চাষি মনে হয় না। আর চাষি চাষি মনে না হলে আমার আগ্রহ জেগেছে, আমার বাপ দাদা সয় সম্পত্তি রয়েছে, আমি চাষ করবো রে ভাই। আরে ভাই এই রোদির কি তেজটা দেখিছেন ভাই? আপনার এই সুন্দর চেহারাটা না রোদি পুরি ছাই হয়ে যাবে। চাষের জগতে আসিস নে, তোরা লেখাপড়া করছিস, লেখাপড়া কর যা। আচ্ছা ভাই, আমি আপনার যে কথা বললাম আপনি ভাব বাদ দেন, আপনি কি কি দিলেন একটু বললে খুব উপকার হইতো। ও তো বলাই লাগবে। চাষ শিখবেনই মনে হ্যাঁ, করছেন? চাষ শিখবো। আচ্ছা শিকার আগ্রহী, আপনি শিখালে আমি শিখবো ইনশাল্লাহ। তো আপনার কি খুব শিকার ইচ্ছা? হ্যাঁ ভাই, আমার খুব। আপনার এত করে বলছি ভাই আপনি রোদে পুড়েন না, তারপরেও যখন শিখতে চাইছেন তো আপনাকে শিখাচ্ছি কি কি দিতে হয়, কি কি ভাবে চাষ করা লাগে এগুলো হ্যাঁ। আপনাকে এরে ভাই হ্যাঁ, আপনি চাষ করবেন তো ওই ভাই ক্যামেরা করছে কেন? ও ওই ছেলেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, আমি ওকে নিয়ে এসেছি কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে অশান্ত মিডিয়া। তো ওখানে আমরা কৌতুক কমেডি করি, আর পাশাপাশি সময় পেলে একটা ব্লগ ভিডিও করি। ও তা বুঝছি। তার মানে আপনি চাষ শিখতে আসেন নাই, আপনি ওই ব্লগ ভিডিও বানাতে আইছেন। এই তো এবার তো না ভাই, আমি চাষ শিখতে আইছি। তার মানে আপনি ইউটিউবার? হ্যাঁ ভাই, আমি ইউটিউবার। মানে আপনি ব্লগ করি মানে চ্যানেলে দিয়ে আপনার ওই আইডিয়া আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারিছি। তো আপনি চাষ যেহেতু শিখতে আইছেন তা আপনার শিখাচ্ছি। এই যে ভাই আমি আপনি যেহেতু সারের কথা জিজ্ঞাসা করছেন যে কি সার দিলাম আর কি, কি কি সার দিলেন যদি একটু বলতেন। ওই কি কি সার দিলাম আর কি, ওই সারে কি কি বলতে কি ভাই, ওই যে আমাদের গোবর সার যেটা বলা হয় আর কি। হ্যাঁ, ওই গোবর সার, গোবর সার ওটা। ওই সার এক মুঠো নিয়ে এসে ওই সারা ভুঁই ছড়াই দিলাম, বুঝছেন? আচ্ছা ভাই, আপনি কি আমার হাতে মস্কারা করছেন? কেন ভাই মস্কারা করবো কেন? এক মুঠো সারে সারা হই কি হয়? এই জন্যই তো ভাই আপনি চাষটা শিখতে হ্যাঁ ভাই, একটু ভালো করে বললেই তো হয়। ওই জন্যই তো বললাম ভাই তো আপনি যে কথা বলছেন এ কি আমার দর্শক চাবে না? এই কথা কোনো মর্ত হয়? হ্যাঁ ভাই আপনি তো আইছেন আপনার চ্যানেলে, তো আমি তো সঠিক কথাই কইছি। এক মুঠো সার দিই করে দিয়েছি। আচ্ছা ভাই, আমি আপনার ওই কথাটা মিললাম না। এবার আপনি পানির কথাটা বলুন, পানি কি পরিমাণ লাগবে? ওই পানি ওই বাড়ির থেকে আসার সময় জগে করে এক জগ পানি নেছি, ওই ভুঁইর এক কোণে ঢেলে দিই, সারা ভুঁই হয়ে যায়। মানে নেগেটিভ গাছেন, আমার গালি দিচ্ছেন। আমি ফালতু মার্কা কি মার্কা এটা কি আপনাকে শুনতে চাইছেন? আমি এই যে তেল পুড়ি আমি যে মাঠে আসলাম আপনার সাথে কথা বলতে, আর আপনি উল্টো পাল্টা কেন করছেন? তো উল্টো পাল্টাই তো কব। এই যে আপনি তো আসছেন চাষ শিখতে, আপনারা তো চাষই শিখাচ্ছি আমি। তো এই আমি আপনার এই কথাটাও মেনে নিলাম। আপনার এই যে ধানে এই যে পোকা মারার জন্য যে যে কি কি কীটনাশক যে বিষ ব্যবহার করেন এইগুলোর যদি একটু বলতেন। ও মানে আপনি এবার এই কীটনাশক সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এর একদম মানে শর্টকাট একটা সৎ বুদ্ধি, সেটা হচ্ছে যে আমরা এক বোতল পানি নিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে যাই আর কি, দিয়ে ওখান থেকে হুজুরের কাছ থেকে একটু পানিটা পড়াই নিয়ে আসি, দিয়ে এসে ওই এক বোতল পানি সারা ভুঁই স্প্রে করে দিই, বুঝছেন? ওতে আমাদের পোকা সব মরে যায়। আচ্ছা ভাই, আপনি এইভাবে আমার হাতে মস্কারা করলেন কেন? ওভাবে মস্কারা করবো কেন? দেন ধানে পোকা আজকে দেখেন দিন একটা। ধানের পোকা তো নেই। তো এই যে কি দেখি যে আজকে যে ভিডিওটা বানালাম এই উল্টো পাল্টা যে আপনি অ্যান্সার দিলেন, এই ভিডিও তো ডাউনলোড দেওয়া এই যাবে। জন্যই তো আপনি ভাই চাষটা শিখতে পারবেন না। আপনার এই গুণে দিয়ে চাষ করতে হয়। আপনি কি চাষের মর্ম বুঝেছেন না? কোনদিন চাষ করেছেন? চাষ তো ঠিকই করি। আপনি সারা জীবনে ভিডিওটাই বানাইছেন, বুঝছেন তো? জানেন এবার আপনি আপনার কি হয়েছে সব জানা, আর কিছু জানতে চান? আমি চাষ শেখার দরকার নেই। আপনি যে ফাইল তো লোক আমার বোঝা হয়ে গিয়েছে।
আরে শালার বেটা তো যত বড় মুখ নাই তত বড় কথা। তুই আমার হইতে আইসি, আমার খেতে দাঁড়িয়ে তুই আমার গাল দিস। ওরে বাবা রে, ওরে ভাই, আর কোনোদিন আমি চাষ শিখতে আসবো না। আর এই যে লোকের কানায় পড়েছি, এই সব চাষি যদি এই রকম হইতো তাহলে ইউটিউবারদের ভাত উঠে যেত। আর গোলাপ ভাই আমি কোনোদিন বানাবো না, আমার ঢের শিক্ষা হয়নি। এবার যে সুধীর ভাই আইবে চাষ শিকার নাম করে এই বুলাক ভিডিও বানাতি, তার একদম এই গামলা দিয়ে মেরি একদম শাক করে ফেলাবো। শালা